জনগণের সাথে প্রতারণা করে আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কুক্ষিগত করার আরেকটি অপচেষ্টা তারা করেছে। যেই কথাগুলো এখন ধীরে ধীরে এই ভোট যারা গ্রহণ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন, তাদের মধ্য থেকে এখন এই কথাগুলো ধীরে ধীরে সামনে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাকে নিয়ে বিএনপির একসময় ঘোর বিরোধিতা ছিল, যাকে তারা বাংলাদেশের নাগরিকই মনে করে নাই, সেই মানুষটি যখন নির্বাচনের পরে তাদের একটি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে যায়, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, তখন আমাদের এই জিনিসটি নিয়ে ভাবতে হয় যে কিসের বিনিময়ে তারা এমন একজন মানুষকে মন্ত্রী বানালো এবং এই নির্বাচনের যে নিরপেক্ষতা, এর মধ্য দিয়ে সেই নির্বাচনের নিরপেক্ষতা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই নির্বাচনের পরে যখন সেই শপথ গ্রহণের দিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি এখন জুলাই সনদকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে ধীরে ধীরে হেয় প্রতিপন্ন করা শুরু করেছে, তখন আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতটুকু ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে আমাদেরকে তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এমন অসংখ্য আসন রয়েছে বাংলাদেশে, আমরা হিসাব করে দেখি অন্তত 50টি আসন রয়েছে যেখানে 11 দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকি এবং বিএনপি যদি তাদের জায়গা থেকে জনগণের সাথে প্রত্যেকটা ধাপে প্রতারণা করে, আমরা স্পষ্ট করে বলতে পারি জনগণের সাথে প্রতারণা করে আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এর আগে আওয়ামী লীগ তাদের সময়ে যে অন্যায়গুলো করে পার পেয়ে গিয়েছিল, ওই একই অন্যায় করে পার পেয়ে যাওয়ার সময় আগামীর বাংলাদেশে আর নাই। আমরা আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে আগামীতে যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো আসছে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই স্থানীয় নির্বাচনে যে কেউ, দেশের হোক দেশের বাইরের হোক, দলের হোক কিংবা অন্য কোনো ধরনের লবিস্ট গ্রুপ হোক, কেউ যদি আমাদের স্থানীয় নির্বাচনে আমাদের ভোটাধিকার নিয়ে বিন্দু মাত্র ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদেরকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে প্রভাবিত করি।